নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনার প্রিয় চ্যানেল চিন্তার ধ্বনিতে, যেখানে প্রতিটি শব্দ, প্রতিটি গল্প আপনার চিন্তার জগৎকে আরও শক্তিশালী করে তোলে। আজকের গল্প কল্পনা, চিন্তার কর্মশালা, রিচ ড্যাড ভার্সেস পুয়ার ড্যাড বইয়ের পঞ্চম শিক্ষা, যেখানে বলা হয়েছে যা আপনি কল্পনা করতে পারেন ঠিক সেটাই একদিন আপনার বাস্তব হয়ে উঠতে পারে। চলুন আজকের গল্পে ডুব দিই। প্রথম দৃশ্য। দিশারি নামের ছেলেটি। একটা ছোট্ট শহরে থাকত দিশারি, 25 বছরের একটি ছেলে। সে চাকরি করত ঠিকই, কিন্তু তার মন বলতো, এটাই কি আমার শেষ গন্তব্য? একদিন রাতে অফিসের স্ট্রেসে ভেঙে পড়ে বাড়ি ফিরছিল সে। হঠাৎ বাসের জানালা দিয়ে অদ্ভুত একটা আলো দেখল সে। দূরে একটা ছোট্ট ক্যাফে, নাম লেখা ড্রিম ওয়ার্কস ক্যাফে। সে নেমে গেল। ক্যাফেতে ঢুকতেই মালিকের চোখ মুখে হাসি। কিছু খুঁজছ? মালিক জিজ্ঞেস করলেন। দিশারি হেসে বলল, হ্যাঁ, আমার নিজের পথটা। দ্বিতীয় দৃশ্য। মালিকের দামি কথা। মালিক বললেন, পথ মানুষ খুঁজে পায় না, পথ মানুষ কল্পনা করে তৈরি করে। উইদাউট ইমাজিনেশন ইউ অনলি লাইভ আন্ডারস প্ল্যান। দিশারি অবাক। মালিক বললেন, তুমি এখন যা দেখছ, চাকরি, টাকা, দায়িত্ব, এসব শুধু বর্তমান, কিন্তু তোমার ভবিষ্যৎ তৈরির আসল কারখানা হল তোমার কল্পনা। এই বাক্যটা দিশারিকে কাঁপিয়ে দিল। তৃতীয় দৃশ্য। কল্পনার শক্তি বোঝা। মালিক তাকে একটি পুরনো নোটবুক দিলেন। ভেতরে লেখা ছিল, ইম্যাজিন, দেন বিলিভ, দেন অ্যাক্ট, দেন বিকাম। দিশারি জিজ্ঞেস করল, কিন্তু স্যার, কল্পনা দিয়ে কি সত্যিই কিছু হয়? মালিক হেসে বললেন, দুনিয়ার সব সাফল্য, যেমন ফোন, ইন্টারনেট, বিমান, উদ্যোক্তা, সবকিছুই শুরু হয়েছে একটাই জায়গা থেকে, একজন মানুষের কল্পনার ঘর থেকে। তুমি কি নিজের ভবিষ্যৎ কল্পনা করতে পারো? মালিক প্রশ্ন করলেন। দিশারি চুপ, কারণ সে কোনোদিন নিজের ভবিষ্যতের ছবি বানায়নি। চতুর্থ দৃশ্য। দিশারির নতুন যাত্রা। মালিক দিশারিকে পরামর্শ দিলেন, প্রতিদিন 15 মিনিট চোখ বন্ধ করে তোমার কাঙ্ক্ষিত ভবিষ্যৎটা কল্পনা করবে। কোন কাজ করবে, কি শিখবে, কাদের সাহায্য করবে, কিভাবে জীবনে উন্নতি করবে, সবকিছু স্পষ্টভাবে কল্পনা করবে। এই কল্পনাই তোমার মানসিক মানচিত্র হবে। দিশারি পরদিন থেকে শুরু করল। প্রতিদিন রাতে সে কল্পনা করত, নিজের ছোট্ট ডিজিটাল এজেন্সি থাকবে, ক্লায়েন্টদের সাথে কাজ করছে, নিজের টিম আছে। ধীরে ধীরে কল্পনা থেকে জন্ম নিল নতুন পথ। পঞ্চম দৃশ্য। কল্পনা থেকে বাস্তব। দিশারি কল্পনার ওপর ভিত্তি করে শিখতে শুরু করল, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ড ডিজাইন। তার কল্পনা তাকে দিক নির্দেশনা দিচ্ছিল, জ্ঞান তাকে শক্তি দিচ্ছিল, কাজ তাকে ফলাফল দিচ্ছিল। 1 বছর পর দিশারি তার নিজের ছোট্ট এজেন্সি খুলল। প্রথম মাসেই 3 জন ক্লায়েন্ট পেল। তার চোখে বিশ্বাস, এই বাস্তবতা কল্পনা থেকেই জন্মেছে। ষষ্ঠ দৃশ্য। মালিকের শেষ কথা। একদিন সে আবার ড্রিম ওয়ার্কস ক্যাফেতে গেল। মালিক হাসলেন, দেখলে, আমি বলেছিলাম, তোমার ভবিষ্যৎ তৈরি হয় তোমার কল্পনার ঘরে। দিশারি বলল, মালিক স্যার, আমি বুঝেছি, সমস্যা নয়,
সম্ভাবনা কল্পনা করার মানুষই এগিয়ে যায়। মালিক মৃদু হেসে বললেন, ইমাজিনেশন ইজ দ্য ওয়ার্কশপ অফ দ্য মাইন্ড। ইট বিল্ডস ইয়োর ড্রিমস ইনটু রিয়ালিটি। তাহলে এই গল্পের সারমর্মটা ঠিক এই রকম। কল্পনা ছাড়া বড় কিছু জন্মায় না। যা আপনি কল্পনা করতে পারেন তাই বাস্তব হতে পারে। সমস্যার বদলে সম্ভাবনা দেখার ক্ষমতাই সাফল্যের শুরু। ইমাজিনেশন, দেন ডাইরেকশন, দেন অ্যাকশন, দেন সাকসেস। রিচ ড্যাডের ভাষায়, ইয়োর মাইন্ড ইজ ইয়োর গ্রেটেস্ট অ্যাসেট। ইউজ ইমাজিনেশন টু ডিজাইন ইয়োর লাইফ। বন্ধুরা, আজকের গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানান। আর নতুন নতুন অডিও বুক গল্পের জন্য সাবস্ক্রাইব করুন চিন্তার ধ্বনি চ্যানেলটিকে। মনে রাখবেন, আপনার ভবিষ্যতের নকশা আপনি নিজেই আঁকেন আপনার কল্পনার কর্মশালায়। ধন্যবাদ। আবার দেখা হবে পরের গল্পে।